बीजेपी नेता व मंत्री दिलीप घोष ने कोलकाता में अपने नियमित मॉर्निंग वॉक के दौरान मीडिया से बातचीत करते हुए राज्य और देश की राजनीति से जुड़े कई अहम मुद्दों पर बेबाकी से अपनी राय रखी। शुक्रवार सुबह पत्रकारों के सवालों का जवाब देते हुए उन्होंने सुरक्षा से लेकर विपक्ष के आंतरिक गतिरोध तक तीखे प्रहार किए हैं। इस राजनीतिक चर्चा के अलावा आज सुबह दिलीप घोष का एक अलग अंदाज भी देखने को मिला। मॉर्निंग वॉक के दौरान वो होंडा कंपनी की करीब 50 लाख रुपए की एक बेहद कीमती और लग्जरी मोटरसाइकिल की सवारी करते नजर आए। सुबह सुबह सड़क किनारे उन्हें इस लुक में देखने के लिए लोगों की भारी भीड़ उमड़ पड़ी। इस सुपर बाइक राइड की तस्वीरें और वीडियो अब सोशल मीडिया और राजनीतिक गलियारों में खूब चर्चा बटोर रहे हैं। বুমটাকে একটু নামানো যায়? বুমগুলো একটু নামিয়ে দাও না। সৌগত রায়কে পচা ডিম, একটু নামাও, সৌগত রায়কে পচা ডিম, কাউকে জুতো চপ্পল, এমনকি বিবাহ বিচ্ছেদের মতো পর্যায়ে চলে গেছেন টলিউডের বিশ্বাস ব্রাদার্সের অন্যতম খলনায়ক। কেন এই অবস্থা দলটা? দেখুন, পুরো পার্টিটাই পচা, তার আবার ভালো মন্দ কি। অনেকে আবার ভাগাভাগি করছেন, গুইয়ের এপিট ওপিট, যেদিকে যান গুই হবে। সেরকম টিএমসিটা কিছু ধান্দাবাজ লোক সুবিধার জন্য এসেছিল, এর জন্য পুরো দায়ী সিপিএম। তারা যে অব্যবস্থা তৈরি করেছিল, অরাজকতা, তারপরে মানুষ বাধ্য হয়ে এক জায়গায় এসে একটা কিছু করেছিল, যাকে সামনে পেয়েছে খড়কুটো রেখেছিল। পরিস্থিতির কারণে মানুষ মুক্তির জন্য করেছিল। নীতি, আদর্শ, ডিসিপ্লিন কিছু নেই পার্টি, সবাই কামাচ্ছে উপর থেকে নিচে। তো আজ এমন পরিস্থিতি হলো, মানুষ এমনভাবে হারিয়েছে, আর কামানোর রাস্তা নেই, তাই ভেতরের সমস্ত ঘা বেরিয়ে গেছে। এর সবই তো শুরু হয়েছে, দেখুন না, অনেক দূর যাবে। আমরা যেটা বলেছিলাম, যদুবংশ নষ্ট হয়েছিল এইভাবে, মুসল পর্ব এই সময় শুরু হয়েছে। দেখুন কে কাকে মারছে। যদুবংশের মুসল পর্বেতে পরস্পরকে খুন করে পুরো বংশ ধ্বংস হয়েছিল, ঠিক টিএমসি তাই যত গুন্ডা, বদমাস, সমাজ বিরোধী, ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, তারা হয়ে গেছে নেতা। পাট খেতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, গাছে, রাস্তা ঘাটে। পার্টিটারই উদ্দেশ্য ছিল পয়সা কামানো। এইভাবে কোনো পার্টি চলতে পারে? এই 15 বছর পশ্চিমবাংলার যা ক্ষতি হয়ে গেছে, সেটা সবাইকে মিলে ঠিক করতে হবে। আমাদের বাংলাকে আমাদের মতো গড়তে হবে। সেজন্য আইন আছে, আইনের কাজ আইন করছে, পুলিশ করবে, আর যেটা ওনারা পাপ করেছেন তারা পাপ ভোগ করতে হবে। এভাবে ধ্বংস। 70 জন বিধায়ক সই করেছিল, এদের সবার সই অরিজিনাল তো কেন? বাহারুল নয়না কুণাল ঘোষের ফোনে কথা বলছে সিআইডি, আর বাহারুল আবার নিজে স্বীকার করছে সে সই করে। না, বললাম পুরো ধোঁকাবাজি আর এই ধরনের 2 নম্বরই কাজ করার পার্টিতে সমাজ। যে যত বড় 2 নম্বর, তাকে তত বড় নেতা করায়। যত বড় ক্রিমিনাল, ভ্রষ্টাচারী, তাকে তত বড় নেতা করায়। তাহলে উপর থেকে নিচে কি করে এই ধরনের আকচাকচি হয়, চুলোচুলি হচ্ছে? দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় এমন একটা দল 15 বছর রাজত্ব করলো, মানুষ সহ্য করলো। যারা এনেছে তারা পরে চুপ করে গেল। বুদ্ধিজীবীরা ঝাঁপিয়ে পড়ে তাদের নেতৃত্ব করলেন, আজকে তারা মনি বাবা হয়ে গেছেন। এই পাপের ভাগ কে নেবে? লক্ষ্মীর ভান্ডারের এরকম পরবর্তীকালে প্রথমে ঠিক হচ্ছিল লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা সবাই অন্নপূর্ণা পাচ্ছেন। পরবর্তীকালে যখন স্ক্রুটিনি রিভিউ হলো, তখন দেখা গেল 30 লক্ষ এরকম মহিলা বা পুরুষ তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, যারা প্রত্যেকে আইদার ডিলিমিটেড, অথবা তাদের প্রত্যেকের ট্রাইব্যুনালের নাম ছিল তারা অ্যাটেন্ড করেননি, অথবা তাদের সবাই সিএএ অ্যাপ্লিক্যান্ট। লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার ব্যাপার না। ভারতবর্ষের কেন্দ্র, রাজ্য সরকার যা যা সুবিধা দেন নাগরিকদের, সেটা পেলে প্রথম কন্ডিশন হচ্ছে তাকে ভারতের নাগরিকত্ব। যারা নাগরিকত্ব পাননি, হারিয়েছেন, এই ধরনের লোক যারা আছেন, কেবল উদ্বাস্তু হিন্দু যারা বাংলাদেশ থেকে এসছেন, পাকিস্তান থেকে, তাদের জন্য সিএ আছে, তারা রেজিস্ট্রি করুন, তারা পাবেন। এছাড়া যারা যত অনাগরিক, সবাই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন, সুতরাং এই দেশ থেকে বিতাড়িত হবেন। সেটা শুরু হয়ে গেছে। বাংলায় 650 কোটি টাকার বিনিয়োগ করছে আমুল, এবং দুগ্ধ শিল্পের উন্নয়নের জন্য মূলত এই বিনিয়োগটা করা হচ্ছে। দেখুন, সমস্ত প্রাইভেট কোম্পানি আমার কাছে আসছে ফোন, দুবাই থেকে, লন্ডন থেকে, সিঙ্গাপুর থেকে। এইখান থেকে তারা ব্যবসা শিখে গেছেন, অন্য জায়গায় ব্যবসা করছেন সফলভাবে। এদের অত্যাচারে পালিয়ে গেছেন দিল্লি থেকে, মুম্বাই থেকে, সব জায়গাতে তারা এখানে এসে করতে চান। আমি বললাম যে আমরা একটু সরকারটা ঠিক করে নিই, আপনাদের কাজ করার অনুকূলতা তৈরি করি, বেঙ্গল সামিটও হয়, এর ব্যবস্থাও হবে। ততদিনে যদি আপনাদের এসে আবার ধাক্কা খেতে না হয়, এরকম পরিবেশ তৈরি করবো আমরা প্রশাসনিক, তারপরে আপনারা আসবেন। আমি পরশু দিন হরিণঘাটা গেছিলাম, ঘুরে দেখলাম বিশাল ফার্ম, বিশাল জায়গা, ইউনিভার্সিটিও তার মধ্যে জায়গা নিয়েছে। আরও দুঃখের বিষয়, সেখানে একটা বড় সুন্দর সুরভি গেস্ট হাউস আছে, সেটা এখন
এসপির অফিস, এসপি সেটা অফিস করে দিব্যি উনি আছেন। তো আজ যদি মন্ত্রী ওখানে যায় থাকার জন্য, কোথায় থাকবে? তো এরকমই চলছে। রেলের বাংলোতে ওখানকার পুলিশ অফিসাররা থাকেন। রাজ্য সরকার কোনো দায়িত্ব না নিয়ে সব অন্যান্য সংগঠনের কেন্দ্র সরকারের সম্পত্তি কবজা করে বসে আছে। তো হরিণঘাটায় দুরবস্থা দেখলাম, যে মাদার ডেয়ারি একসময় প্রতিদিন 6 লক্ষ লিটার দুধ তৈরি করতো, আজকে 30,000 লিটার তৈরি করে, তাও বাংলার ডেয়ারি তৈরি করা হয়েছে লুট করার জন্য। এক একটা সংস্থাকে 2-3টে ভাগ করে দেওয়া হয়েছে, লোক ঢুকানো, পয়সা নেওয়া আর লুটপাট করার জন্য। কারা করেছে? মন্ত্রীরা করেছে, ওদের লোকেরা করেছে। সব জায়গায় মাথায় একজন করে নেতাকে বসানো হয়েছিল। আমাদের এগ্রো মার্কেটিং আছে, সেখানে কেষ্টবাবু ছিলেন প্রেসিডেন্ট না চেয়ারম্যান, কোনোদিন আসেননি, কোনো খালি লুট করা। তো এইগুলো ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।